প্রথমত হচ্ছে কোনো ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেয়া ইসলামী ছাত্র শিবির তার কোনো প্রোগ্রামে কোনো মিছিলে দিয়েছে এরকম কোনো প্রমাণ আপনি দেখতে পারবেন না। হুম। আমরা কোনো ব্যক্তির পূজায় বিশ্বাস করি না। দ্বিতীয়ত হচ্ছে এই বাংলা অধ্যাপক গোলাম আজমের কি শেখ মুজিবের কি জিয়াউর রহমানের, আমরা মনে করি এই বাংলাটা হচ্ছে বাংলার আপামর সাধারণ হুম। মানুষের, যারা এখানে জন্মগ্রহণ করেছে, দেশের পক্ষে কাজ করছে, দেশের সার্বভৌমত্বকে যারা মনে করে, তারাই হচ্ছে এই বাংলার মানুষগুলো। হুম। সুতরাং কোন স্পেসিফিক মানুষের বাংলা বা স্পেসিফিক ভাবে এই স্লোগান গুলোতে আমরা ধারণ করি না, বিশ্বাস করি না। দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামীর ওইখানে যারা সেখানে ওইখানে তো আপামর ছাত্র জনতা সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। যেহেতু গোলাম আজম তিনি এই দেশের স্বীকৃত নাগরিক, রাষ্ট্র কর্তৃক তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, তিনি বাংলাদেশের নাগরিক। সুতরাং তিনি জামাত ইসলামীর আমির ছিলেন। জামাত ইসলামীর যারা ওইখানে উপস্থিত ছিলেন তাদের কেউ আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিতে পারে। জামাতের কোনো না 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 না, মিছিল আপনি বলছেন যে ব্যক্তির নাম ধরে কোনো স্লোগান জামায়াত শিবির এরা দেয় না, আবার বলছেন আবেগের বশবর্তী হয়ে দিতে পারে। এটা কে দিয়েছে, মানে আপনার কি জানা আছে? না, আমার জানা নেই, আমার জানা নেই। আমি আপনারা এখানে পার্টির উপস্থিত মধ্যে এটা নিয়ে কথা বলেছেন যে এরকম একটা স্লোগান কে দিল, ওই মুহূর্তে এই স্লোগানটা দেওয়ারই বা দরকার কি ছিল? ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে দেয়া হয়নি। এবং আমি সেখানে পার্সোনালি উপস্থিত ছিলাম না। যতটুকু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, কে দিয়েছে এই ব্যাপারে কোনো তথ্য আমরা পাইনি।